এক সময়কার রত্নাখাল ছিল চিরযৌবনা, এখান দিয়েই চলতো বড় বড় নৌকা, সেই সাথে পানি ছিল স্বচ্ছ পরিষ্কার। কিন্তু কালের বিবর্ধনে ফলে হারিয়ে যেতে বসেছে এই রত্নাখাল। বিশেষ করে বলে থাকি আমরা যদি দখল এবং দূষণের কারণে মূলত ফেঞ্চুগঞ্জের যে কোটালপুর বাজারে যে রত্নাখালটি সেটি এখন হারিয়ে বসেছে। এই খালটি আসলে পুনরুদ্ধার বা এই খালে পরিষ্কারের দায়িত্ব নিয়েছেন মালিক ফাউন্ডেশন। আপনারা জানেন সিলেট 3 আসনের এমপি তিনি খাল পরিষ্কারের পুরো কাজটাই তদারকি করছেন মালিকের সুযোগ্য ছেলে ইব্রাহিম মালিক। ওনার মাধ্যমে আসলে কাজটি করা হচ্ছে। আমরা একটু জানার চেষ্টা করব ওনার ছেলে মালিকের ছেলে ইব্রাহিম মালিক ভাই, একটু ভাই জানার চেষ্টা করবো। মূলত আপনারা জানেন তো নির্বাচনের সময় প্রধান যে অন্যতম ইস্তেহার ছিল, সেটার মধ্যে অন্যতম ছিল খাল পরিষ্কার এবং খাল খনন। এই উদ্যোগে আপনারা দেখতে পাচ্ছেন এই খালটা, এটা আমরা যতটুকু জানতে পেরেছি অনেকটা সময় আসলে খুবই স্বচ্ছ পানি ছিল, নৌকা চলতো ভালো ভালো। এখন দখল আর দূষণে আসলে মরে গেছে এরকম অবস্থা। এটা কিভাবে আপনারা পরিষ্কার করবেন? আমরা তো পুরা পরিষ্কার করবো। আমরা যেন ফেনা বড়া ফেনা তো ফরাইমু, ফেনা বাদা এখন তো খাল মানে রানিং কর না, পানি তো ফ্লোয়িং কর না, তো ওজ না ফ্লোয়িং আটকে গেছে অথান ময়লা। মানে আমরা সব ফরাইমু, সব একবার করবো যেন খাল ইনশাল্লাহ লুক বিউটিফুল কেন সাউদান উঠো ফ্লো ন্যাচারালি মানে নৌকাও যাইতে পারবো। মানুষ তো এই খাল তো আমি দেশি বাজারও সারা লেন মানুষ আগে তো মনে হয় নদীতে নৌকা দিয়ে আইতো, এলা ননান করিলাম আবার পুরা পথ ক্লিয়ার হইলাম। আজকে তো আপনারা পরিষ্কার করছেন, আগামী 2 দিন পরে কি স্থানীয় মানুষ আবার এটা বাধা ফেলার আমরা ইনশাল্লাহ আমরা 2-1টা ডাস্টবিন রাখবো। আর ডাস্টবিন রাখবো আমরা যেন দায়িত্ব দিব, অন্য তো কিতাব কমিটির একটা আছে, আমরা তারা ডাস্টবিন রাখিয়া দিব আর তারা উপরে দিব, তারা যেন পরিষ্কার তো সাফর তো ফালাইতো। ও একটা মানে তো নতুন একটা রাখবো, সরি তারার লাগি রাখবো একটা ডাস্টবিন আর তারার এইগু দায়িত্ব দিন। দেখতে পাচ্ছি এই খালটি পুরোটাই আসলে কচুরিপনা, এটা আমরা পেনাবল থেকে পুরোটাই ভরপুর। তো এটা শুধুমাত্র কচুরিপনা পরিষ্কার করবেন না, নিচের যে আবর্জনা আছে আশেপাশে আবর্জনা সেগুলো পরিষ্কার করবেন। আমরা মানে এই পুরা যেন খাল শুরু থাকি শেষ আমরা নদী থাকি আমরা পুরা সব কতটুকু হবে? 500 ফুট মানে 500 ফুট, হাফ কিলোমিটার জয়। তো এটা পরিষ্কার হলে তো গত এলাকার মানুষ মশা থেকে এবং বিভিন্ন মশা থাকি, ওয়াটার বোর্ন ডিজিজ বলে একটা জিনিস আছে, তারপরে এও প্রিভেন্ট ফ্লাডিং এজ ওয়েল। পানি তো আইব বাষ্প সুন্দর ফ্লো থাকবে জয়। অসংখ্য ধন্যবাদ। এটা জানার চেষ্টা করবো মোস্তাক ভাইয়ের কাছ থেকে। আসলে এক রহমান যখন প্রথম ইস্তেহার দিয়েছিল তার মতো অন্যতম ছিল আসলে খাল পরিষ্কার কর্মসূচি। আমরা দেখতে পাচ্ছি এখানে খাল পরিষ্কার হচ্ছে। মূলত এই খাল পরিষ্কারের ফলে অত্র এলাকাবাসী কী ধরনের সুবিধা পাবে? ধন্যবাদ আপনাকে, আসলে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। খাল পরিষ্কার করলে এলাকাবাসীর তো সুবিধার শেষ নাই, সবই তো এলাকাবাসীর সুবিধা। প্রথম সুবিধা হচ্ছে যে পচা একটা দুর্গন্ধ আপনারা এখান থেকে নিশ্চয়ই পাচ্ছেন, পচা দুর্গন্ধ। এই যে আসে পাশেই একটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখানে সে এই যে কোমলমতি শিশুরা লেখাপড়া করতে, ওদের তো এই দুর্গন্ধ থেকে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হবে। এরপরে যে এখান থেকে ডেঙ্গু মশা সহ বিভিন্ন ধরনের ম্যালেরিয়া মশা, বিভিন্ন ধরনের মশার উপদ্রবে সেজন্য বললে যে তারপরে যে ফুড খাইলে বেমারগুলো যেগুলো আছে এগুলো যে পানিবাহিত বেমার যে রোগ যেগুলো এগুলো কিন্তু এখান থেকে সৃষ্টি হবে। আর এই জলাবদ্ধতা যদি না থাকে, যে এই যে বন্যার উপদ্রব থেকে, পানি জমে যাওয়ার উপদ্রব থেকে, মশার উপদ্রব থেকে, সবগুলো থেকে আমাদের এই শিশু কিশোর মা বোনেরা সবাই রক্ষা পাবে। এবং বিশেষ করে যে পরিষ্কার পরিচ্ছন্নতা তো ইমনের অঙ্গ। আমরা যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো এটা এলাকার জন্য সুন্দর, সবার জন্য সুন্দর। এবং জলাবদ্ধতা না হলে আমরা বন্যা থেকে বিভিন্ন জায়গায় সমস্যা থেকে আশা করি আমরা বেঁচে থাকতে পারবো। আসলে আপনার কাছে জানতে চাই, ইতিমধ্যে আপনাদের যে কর্মসূচির মাধ্যমে কিন্তু জনগণের মাধ্যম থেকে আপনারা কিন্তু বৈশ্বিক প্রশংসা কামাচ্ছেন আপনারা। তো সেক্ষেত্রে শুধু কি 1-2টা খাল পরিষ্কার করে আপনাদের কর্মসূচি বন্ধ করবেন, নাকি আরও যে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বারাঙ্গঞ্জের অনেক খাল এইরকম কিন্তু অপরিত্যক্ত রয়েছে, এই খালগুলো কি পরিষ্কার করবেন? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা এটা যে শুধু আয়ু আসার জন্য বা ফোকাসের জন্য এরকম কিছু না, আমরা এটা মন থেকে করতেছি। আর আমাদের এমপি আপনারা দেখেছেন এই ফাউন্ডেশনের নামে মালিক ফাউন্ডেশন, এটা আমাদের এমপি মহোদয় উনি এবং আমরা পরিবার পরিজন মিলেই কিন্তু এই ফাউন্ডেশনটা যাত্রা আমরা শুরু করেছি। এই ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য হলো দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জবাসীকে নাগরিক সুবিধা যত ধরনের আছে সবগুলো আমরা মানুষের দূরগোড়ায় পৌঁছে দেওয়া। তাই আমাদের এই যে 2টি খাল খনন করে আমরা অলরেডি একটা সিলাম করেছি, আর আজকের এটা 2 নম্বরটা, এই 2 নম্বরটা করে শেষ এইরকম না। আমরা ইনশাআল্লাহ আমরা আশাবাদী, আমরা আগামী 3 মাসের মধ্যে সিলেট 3 আসনের দক্ষিণ ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জে যতটা এরকম অপরিচ্ছন্ন জলাবদ্ধতা বিভিন্ন সমস্যায় জড়িত যতটা খাল আছে সবগুলো আমরা পরিষ্কার করব। শুধু সিলেট 3 না, আপনারা জানেন জননেতা এম এ মালিক উনি সারা দেশব্যাপী
বৃহৎ পরিসরে আরও সুন্দর করে বলতে গেলে সারা বিশ্বব্যাপী বাঙালি এবং বাঙালি মানুষের কাছে, বাংলা ভাষাভাষী মানুষের কাছে অত্যন্ত সুপরিচিত একজন ব্যক্তি। তাই ওনার কাছে শুধু সিলেট 3-এর মানুষ না, বরং বৃহত্তর সিলেটের সকল মানুষ আশা করে আমরা সিলেট 3-এ এটি আমাদের এই কার্যক্রম সম্পন্ন হলে আমরা সিলেট 1, 4, 5, 6 সবগুলা সিলেটের যতগুলো জেলা উপজেলা আছে সবগুলাতে আমরা এই খাল পরিষ্কার কর্মসূচি অব্যাহত রাখবো। ইতিমধ্যে বাইশিয়া ইস্যু নিয়ে আপনি কিন্তু বেশ আলোচনায় রয়েছেন, সেক্ষেত্রে বাইশিয়ার সর্বশেষ পদক্ষেপ কি নিলেন সেটা একটু ধন্যবাদ আপনাকে। বাঁশিয়ার এই যে সর্বশেষ পদক্ষেপ আজকে মনে হয় আমরা যতটুকু জানতে পেরেছি মন্ত্রী মহোদয় বলেছেন যে বাঁশিয়া নদীতে আমি সঠিক এখন বলতে পারছি না কত কিলোমিটার খনন করার পদক্ষেপ সরকারিভাবে নেওয়া হয়েছে। এছাড়াও আমরা আমাদের এম.এ. মালিক ফাউন্ডেশনের পক্ষ থেকে চেষ্টা করবো বাদবাকিগুলো আমরা সম্পূর্ণ করার, এবং বিশেষ করে কালে পরিষ্কার কর্মসূচি যেগুলো কালের দুনদিকে যে ময়লা আবর্জনা আছে এগুলো আমরা পরিচ্ছন্ন করব। আর কালের এই যে সরকারি পদক্ষেপ পরে যতটুকু থেকে যায় আমরা চেষ্টা করবো আমার এম.এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে সেই অসম্পূর্ণ কাজটা সম্পন্ন করার জন্য। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। আমরা একটু আপনাদেরকে দেখাই, এখানে এই কালটি ছিল এক সময় বড় যৌবনা, এখানে প্রচুর নৌকা চলতো, সেই সাথে মাছের আনাগোনা ছিল খুবই বেশি। আপনারা দেখতে পাচ্ছেন খাল পরিষ্কার কর্মসূচি, তরুণ প্রজন্মের অঙ্গীকার, খাল রাখো পরিষ্কার, আয়োজন এম.এ. মালিক ফাউন্ডেশন। আমরা এখন অবস্থান করছি ফেঞ্চিগঞ্জ উপজেলার কঠালপুর বাজারে। এখানে রত্না খাল যেটা আসলে দখল দূষণে আসলে পরিত্যক্ত অবস্থা হয়ে গেছে। এখানে আসলে মশার উপদ্রব, ময়লা পানি, সেই সাথে সাপ, শত বিচ্ছু যতগুলো আছে সবগুলো আসলে আস্তানা হয়ে গেছে। এটা এম.এ. মালিক ফাউন্ডেশনের পক্ষ থেকে মূলত আজকে পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে, এবং তারা যেটা বলতে চাচ্ছেন এই ধরনের খাল পরিষ্কার করলে অত এলাকাবাসী সবচেয়ে বেশি সুবিধা হবে, অর্থাৎ মশা থেকে মুক্তি পাবে, এবং যে অপরিষ্কার পানি সেটা যখন বন্যার সময় আসলে বেশি যায় তো মানুষের বিভিন্ন ধরনের রোগ হয়। এবং এই নদীতে একসময় নৌকা চলতো, সেই নৌকাটা আসলে আবার যাতে করে চলতে পারে সেই ব্যবস্থা করে দিবেন। তো সেটার জন্য এই পদক্ষেপ তারা চালিয়ে যাবেন। তো ধন্যবাদ এই কর্মসূচির সাথে জড়িত তাদের প্রত্যেককে সবাইকে, যারা এই কর্মসূচি যাতে করে এগিয়ে নিয়ে যান এবং মানুষ যাতে করে উপকৃত হয়।